বেশ তাই চল। চল না আমরা একটিবার ওই দিকে যাই, আমাদের বর্ষণও খোঁজা হবে, আর কোথা থেকে এসে ভেসে আসবে সেটাও দেখা হবে। কেন রে, কিসের এত সর্বনাশ হলো? সখী, একবার ভালো করে কদম বৃক্ষের দিকে চেয়ে দে। একে আমাদের অঙ্গে বসন নেই, তার উপর ওই বৃক্ষের ডালে আমাদের গোবিন্দ বসে আছে। এখন কি হবে সখী? কি হবে? সংশয় আমার কি মনে হয় জানিস, যদি আমরা বন্ধুর কাছে একটিবার বসন চাই তবেই আমরা বসন ফিরে পেতে পারি। তাই চল না সখী, একটিবার সকলে মিলে বন্ধুর কাছে বসন চাই। শোন সখী, আমাদের মধ্যে সব থেকে যে বড় সেই আগে বসন চাইবে, ঠিক আছে? এই যে আমাদের মধ্যে সব থেকে বড়, তুই গোবিন্দের থেকে বসনগুলি চেয়ে নিয়ে আয়। সাড়া দিয়েছে গোবিন্দ? সাড়া দিয়েছে? বেশ, আরেকবার ডাক, আমরা কিন্তু বুঝতে পারিনি সাড়া দিয়েছে কিনা। গোবিন্দরে বকা দিচ্ছে, এখন অনেক বড় আছে, বন্ধ হয়ে গেছে। এই এতটুখানি আওয়াজ হচ্ছে, যখন আরো বেশি ছোট হবে না কত যে আওয়াজ হবে। সাড়া দিল না তো সত্যি, এবার তুই ডাক। ভাষণ তুই যে দেখি অনেক খাস 7 দিন ধরে। ভালো করে বল। দেখেছিস তোর থেকে কত বড় এই সখী, কি সুন্দর করে বললো, তুইও পারছিস না। এই সখী তুই ডাক। কারো ডাকেই সাড়া দিচ্ছে না। আমি বলি কি, রায়ধনীকে বল ডাকতে, তাহলে গোবিন্দ সাড়া দেবে। থাক থাক, তোকে আর ডাকতে হবে না। এতক্ষণ এই যে আমরা সকলে মিলে ডেকেছি, গোবিন্দ এদিকে ঘুরেছিল বল, আর রায়ধনী যখন ডাকলো পিছন ঘুরে গেল। আমার কি মনে হয় জানিস তো সখী, আমাদের গোবিন্দ না কানে কালা, কিছুই শুনতে পায় না। আরে শুনিরা, তোমরা আমায় বলছো বুঝি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি ছাড়া এখানে আর কেউ আছে বন্ধু? তবে শোনো, তোমরা আমাকে যে কালা বলছো, আমি যে সে কালা নই সখী গো। তবে তুমি কোন কালা? আমি কোন কালা জানো? আমি হলাম এই বৃন্দাবনের সরু চিকন কালা। শোনো, তুমি সরু কথা যাই হও না কেন, তা দিয়ে আমাদের কাজ নেই। আমাদের বসন
বসনগুলি ফিরিয়ে দাও। ও সখীগণ, তোমাদের বসন কি করে ফিরিয়ে দেব? তোমাদের বসন তো আমি দেখিনি। তোমার এখন ভাব দেখে কি মনে হয় জানো? তুমি শুধু কানে কালা নাও গো, চোখেও কানা কিছুই দেখতে পাও না। আরে না না সখীগণ, আমি কানে কালাও নই আর চোখে কানাও নই। এই তোমরা সকল গোপী, এ কেমন ভাবে আছো? আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। শোনো গোবিন্দ, লজ্জা দেওয়া যা, লজ্জা পাওয়াও তাই। যা হবার তা হয়ে গেছে, এবার আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। ও সখীগণ, তোমাদের বসন তোমাদের ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমাদেরকে যে আমার কিছু শর্ত মানতে হবে। বলো তোমার কি শর্ত? আমার কি শর্ত জানো? তোমরা তো এই যমুনার ঘাটে স্নান করেছো, এখন কি করবে? আমার নয়নে নয়ন দেখে ওই সূর্যদেবকে প্রণাম করে দুটি বাহু তুলে যদি আত্মসমর্পণ করতে পারো, তবেই আমি তোমাদের বাসন ফিরিয়ে দেবো সখীগণ। কি মনে হবে? দুটো বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করা যাবে? সবারই ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। চোখগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে, কিছু করার নেই। আমরা একটা ঘুম দিয়ে এসেছি তো, এর জন্য আমাদের অসুবিধা হচ্ছে না। সকলে মিলে একটু বা দুটি বাহু উত্তোলন করি। উলুম ধ্বনি, জয় ধ্বনি, হরি হরি হরি। আমরা সকলেই তোমারই কাছে আত্মসমর্পণ করেছি, এবার আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। বেশ তো সখীগণ, এবার এসো, তোমাদের নিজ নিজে বসো, আর তোমরা নিজ নিজ নিয়ে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুর ধ্বনি, উলুর ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে